আসসালামু আলাইকুম। প্রবাসী নিশো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিশো একটা ছোট ভিডিও নিয়ে এসেছি। আমরা রিয়াদ থেকে উমরার জন্য রওনা হয়েছি। এই যে গাড়ির জন্য এখন অপেক্ষা করছি। আমরা 5-6 জন এখন আছি, 4-5 জন মতো আছি। তো উমরার জন্য আমরা বেরিয়েছি। এখন আপাতত গাড়ির জন্য অপেক্ষা করছি। আজকে প্রচণ্ড রোদ। এই গাড়িতে উঠে আমরা আমাদের যে গন্তব্যস্থল বাস স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি। এই দেখুন কত সুন্দর রাস্তা। আমরা আশপাশেই থাকি, সেখান থেকে ট্যাক্সি নিয়ে আপাতত যাচ্ছি। এই দেখুন পিছনে সব ভাইরা আমাদের, যে আমরা একসঙ্গে যারা সবাই যাচ্ছি। পিছনে জায়গা হচ্ছে না, খুব কষ্ট করে চাপাচাপি করে সব বসে যাওয়া হচ্ছে। আর আমি সামনে একদম সুন্দরভাবে বসে আছি। দেখুন কত সুন্দর রাস্তা, ভিউটা দেখুন। সাইড দিয়ে গাছপালা আছে, মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা, দু সাইডে এদিকে ঘর বাড়ি সব কিছুই আছে। এগুলো সব কমার্শিয়াল ঘর, যারা ভাড়া থাকে বা অন্য জায়গা থেকে আসে সেই সব তারা এই জায়গায় সব থাকে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানটা ছাগল মার্কেট বলা হয়, যেখানে এই কুরবানির সময় বা এমনি যে কোনো অনুষ্ঠানের জন্য ছাগল ভেড়া সব কিছু এই জায়গা থেকে পাওয়া যায়। দেখুন কত সুন্দর ভিউটা, খুব সুন্দর লাগছে। আমরা গাড়ি থেকে নেমে এই যে এটা নেস্টো, আমরা এই নেস্টোর এখান থেকেই আজিজিয়া বলে এটা, এখান থেকে আমরা বাসের জন্য টিকিট কাটবো। এই যে এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে বাসের দিকেই যাচ্ছি। এখান থেকে খুব কাছে, খুব অল্প সময়ের মধ্যেই চলে এলাম। খুব বেশি সময় লাগে না, আমরা যেখানে থাকি সেখান থেকে জোর 10 থেকে 12 মিনিট সময় লাগে। এই যে আমাদের বাস 102 নম্বর বাস, এই বাসের আমরা বসবো। সামনে থেকে যারা কিছু দূর উঠছে, আমরা পিছন দিক থেকে উঠবো। সামনের দিকটা একটু অসুবিধা আছে। এই যে আমাদের দুজন উঠে গেল, এবার আমি যাচ্ছি। এই যে দেখুন এখানে বাসগুলো খুব সুন্দর, খুব সুন্দর বাসের সিটগুলো আছে, জায়গা স্পেসটাও মোটামুটি ভালো। অনেকক্ষণ জার্নিংয়ের জন্য ভালো, খারাপ নয়। তো খুব বেশি লম্বা জার্নি হলে একটু অসুবিধা হয়, কিন্তু তবু ঠিক আছে, কারণ এখানে বাস চালানোর কোনো বিকল্প কোনো নেই কিছু উমরার জন্য যাওয়ার। আমরা তো যেখান থেকে এলাম একসঙ্গে 5 জন, আপনারা দেখতেই পেলেন। এবার যে যা জায়গা ধরে নিয়েছি, এখান থেকে আরও আমাদের কিছু বন্ধু একসঙ্গে 3-4 জন আরও এসেছে, যারা সব একসঙ্গেই যাব। এটা আমাদের দেশি ভাই, এনার বাড়ি বাংলাদেশ। আমরা বেরিয়ে পড়লাম। দেখুন এই যে আমাদের যে রিয়াদ যেটা বলা হয় আজিজিয়ার যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের পাশেই মেট্রো আছে। সেই মেট্রোর জায়গাটা কত সুন্দর দেখুন, পরিবেশটাই আলাদা রকম করে ফেলেছে। এখন কত সুন্দর ভিউ দেখুন শুধু। এর মধ্যে আমরা অনেকক্ষণ গাড়িতে বিশ্রাম নেবার পরে দুপুর প্রায় 12টার কাছাকাছি এই জায়গাটা আমরা দাঁড়িয়েছি। জায়গাটার নাম খুব একটা জানি। তো এখানে আমরা জোহরের নামাজ আদায় করলাম। আদায় করার পরে কিছু জনের নামাজ হয়েছে, আরও কিছু জন এখন মসজিদের ভিতরেই আছে, তারা নামাজ পড়ছে। কত সুন্দর ভিউ দেখুন, একটুখানি এখানটা ভিউটা দেখলাম, খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখুন সামনে পাহাড়, এদিকে গাছপালা আছে, এদিকে পেট্রোল পাম্প। তো রিয়াদ থেকে উমরার জন্য যেতে গেলে যেসব জায়গায় দাঁড়ানো হয়, সেখানে সব কিছুই থাকে, মসজিদ থাকে, খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা থাকে। তো সেই হিসেবে দাঁড়ানো হয়, যে কোনো এক জায়গায় দাঁড়ানো হয়, সেই হিসেবে গিয়ে খাওয়া দাওয়া সব কিছু করা হয়। এটা আমাদের মিডডে, বলছে হ্যালো গাইজ। দেখুন কত সুন্দর ভিউটা দেখুন, খুব সুন্দর লাগছে। ওই দেখুন কত পাহাড়টা দেখুন কেমন লাগছে, কত দূরে পাহাড়, খুব সুন্দর লাগছে দেখুন। এখান থেকে বাস আমাদের ছেড়ে দিয়েছে। এখন আমরা যে জায়গায় উপস্থিত আছি, এখান থেকে মক্কা, যেটা তায়েব বলা হয়, যেখানে আমরা এহরাম পড়বো। তো এখন এখান থেকে 8 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে। অনেক রাস্তা, লং রাস্তা আপনারা দেখতেই পাবেন। তার মধ্যে কিছু কিছু সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। এই যে জায়গাটা থেকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি, আমাদের বাস এখান থেকে বেরিয়ে গেছে। দেখুন এরকম মসজিদ আছে, খুব বড় জায়গা, খুব সব কিছু এক জায়গাতে পাওয়া যায়। খাবার, যে কোনো জিনিস, কোনো কিছু যদি বালিশ মানে যেগুলো ঘাড়ে দিয়ে শোয়া হয়, সেই সব জিনিস সব কিছু এখানে পাওয়া যায়। দেখুন শুধু মরুভূমি আর কিচ্ছু নেই। এখান থেকে যে আমরা বেরিয়ে গেলাম, শুধুমাত্র মরুভূমি। কত সুন্দর ভিউ দেখুন।
জানি না মোবাইলে কতটা পরিষ্কার আসছে, কিন্তু খালি চোখে একটা অসাধারণ দৃশ্য। পুরো লম্বা যতটা জার্নি আমরা এখান থেকে করব, পুরোটাই এখন মরুভূমি। মাঝে মাঝে কিছু ঘর বাড়ি সব আসছে, পুরোটাই মরুভূমি। এই দেখুন, পুরো ফাঁকা মরুভূমি, মাঝখানে একটি ছোট্ট মতো গ্রাম আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট্ট গ্রাম, সব একই রকমের বাড়ি, মসজিদ, তারপরে দোকানপাটি, সব কিছু এক জায়গাতেই পাওয়া যায়। ওই দেখুন দূরে আরও একটা গ্রাম। মানে এইভাবে যে মরুভূমিগুলো আছে, মরুভূমির মাঝে মাঝে ছোটো ছোটো একটা করে গ্রাম আছে, তারপরে পুরো মরুভূমি আর কিচ্ছু নাই। দেখুন শুধু পাহাড়গুলো শুধু দেখুন আপনারা, খালি চোখে একটা আলাদাই দৃশ্য, যেটা মোবাইলে ক্যামেরায় পুরোপুরিভাবে আসে না। দেখতে হয়তো মনে হচ্ছে যে কী আছে, ছোটো দেখতে মনে হচ্ছে ছোট, কিন্তু খালি চোখে এর দৃশ্য একটু অন্যরকম, যেটা কল্পনা করা যায় না। আমরা আবার আসরে দাঁড়িয়েছিলাম, নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে মিত থেকে জিজ্ঞেস করছি কী খাওয়া দাওয়া হবে, কী খেয়েছো? বললো ভাত তো খেতে ইচ্ছা করছে না, দেখি যে অন্য কিছু খাওয়া যায়। তো আমরা সব সুরমা খেয়েছিলাম। আবার নামাজ আদায় করে পিছনে মসজিদে আমরা নামাজ আদায় করার পর আবার যাচ্ছি, বাসের দিকে আগাচ্ছি। এখানে খুব বেশি সময় দেয়নি, 20 মিনিট সময় দিয়েছিল। ওরই মধ্যে নামাজ, ইস্তেঞ্জা, খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়ে আবার বাসের দিকে যাচ্ছি। এই জায়গাটাও সেম ওই রকমই, এই গ্যারেজ আছে, পেট্রোল পাম্প, বাকালা আছে, খাওয়া দাওয়া যে কোনো জিনিস সব কিছু এখানে পাওয়া যাবে। যেটা সুপার মার্কেট যেগুলো বলা হয়, সেসব সুপার মার্কেটের জিনিস পাওয়া যাবে, প্লাস সুরমা, বুস্টেড সব কিছু এখানে পাওয়া যাবে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। দেখুন আবার আমাদের যাত্রা শুরু হলো। কত সুন্দর ভিউ দেখুন, শুধু মরুভূমির মাঝখানে গাছ, পাহাড়, আর কিচ্ছু নাই, শুধু গাছ, পাহাড়, গাছ আর পাহাড়। কত সুন্দর ভিউটা শুধু দেখুন। এই পাহাড়গুলো নর্মাল পাহাড়, এর মাঝে আরো অনেক কিছু বড় বড় পাহাড় আসবে। তো রিয়াদ থেকে যেতে যেতে আমরা যে রাস্তার উপর দিয়ে যাই, পুরোটাই কিছু জায়গা শহর পার করার পরে পুরো জায়গাটাই মরুভূমি আর কিছু নাই, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। কিছু কিছু জায়গা আছে যেখানে দাঁড়ানো হয়, খাওয়া দাওয়া করা হয়, তারপর আবার সেই মরুভূমির মাঝখান দিয়ে পথ চলে আবার যাওয়া। দেখুন ক্যামেরা একটু ঝাপসা হয়ে গেছে, কত সুন্দর দেখুন, শুধুমাত্র মরুভূমি আর কিচ্ছু নাই, শুধু মরুভূমি। ওই দূর দূর পর্যন্ত পাহাড়, শুধু পাহাড় আর পাহাড়। পাহাড় ছাড়া আর কোনো জিনিসের অস্তিত্ব কিছু নেই, না মানুষ আছে, না উট আছে, কিছুই নেই, শুধু পাহাড়, শুধু মরুভূমি, পাহাড়, বালি আর পাহাড়। ওই দেখুন দূরে একটা পাহাড়। এই পাহাড়গুলো খালি চোখে মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু অনেক লম্বা, অনেক হাইট, যেটা সামনে গেলে আশ্চর্য কল্পনার বাইরে হয়ে যাবে। দেখুন শুধু পাহাড়গুলোর চেহারা দেখুন, শুধু কত বড় বড়, প্রায় এক একটা পাহাড় প্রায় 1 কিলোমিটার এইভাবে দূরত্ব। দেখুন ওই দেখুন ছোট্ট আবার একটা পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, আবার পুরো মরুভূমির মাঝখানে ছোট্ট মতো একটা জায়গা। পাথরগুলো এমনভাবেই আছে মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে, দূর থেকে এমনই মনে হচ্ছে যেন কেউ যেন দাঁড়িয়ে আছে ওই জায়গায়। পুরো মরুভূমির মাঝখান থেকে আমরা যাচ্ছি। আমাদের বাসের স্পিড মিনিমাম 100। এই জায়গায় বাস খুবই স্পিডে চলে, যেহেতু ফাঁকা রাস্তা, সোজা রাস্তা। পুরো এই পাহাড়ের মাঝখান দিয়ে আমাদেরকে যেতে হবে। দেখুন কত সুন্দর ভিউ দেখুন। আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম, প্রায় রাতের বেলা ঈশার নামাজ আদায় করার পর একটুখানি চা খাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা, চা না খেলে ঠিক যেন থাকা যাচ্ছে না, সেই জন্য সব একসঙ্গে চা খাওয়া হচ্ছে। এদিকে আছে দুজন, এদিকে আছে আমাদের একসঙ্গে 4 জনই মিলতে সবাইকে একটুখানি হাসাবার চেষ্টা করছে। চা খেলাম। দেখুন এটা হচ্ছে সেই মিনা, যেখান থেকে এহরাম বেঁধে উমরার জন্য নিয়ত করতে হয়। তো সেইখানে আমরা এসেছি, তাই বলা হয় জায়গাটা। তো এখানে আমরা এবার যাব,
এখানে গোসল করতে হবে, গোসল করে আরাম পড়তে হবে। তো সেই জন্য আমরা এখানে সবাই নামলাম। ওই যে সামনের দোকান দেখতে পাচ্ছেন, ওখানে যা কিছু নেবার আছে সেই হিসেবে নিয়ে এবার আমরা গোসলের জন্য রওনা হব। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, সেই হিসেবে আমরা ভাবছি যে কোন দিকে যাব। মানে সব দিকে একই রকম দেখতে, কিন্তু ওরই মধ্যে জায়গা আপনাকে খুঁজে বার করে সেই হিসেবে যেতে হবে। ওখান থেকে এসে গোসল করে দরিকার নামাজ পড়ে এহরাম বেঁধে যে নামাজ পড়তে হয়, নিয়ত করতে হয় এখান থেকে ওমরার জন্য, সেই নিয়ত করে আবার আমরা বাসের দিকে রওনা হচ্ছি। খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা। এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যেটা আমরা ভাবতেও পারিনি। আমরা যেমন বললাম আপনাদের প্রথমেই যে রিয়াদে প্রচুর গরম, কিন্তু এখানে আবহাওয়াটা একটু অন্যরকম। এই সবাই দেখুন না, গোসল করার পরে আরাম ভরসা কাঁপতে কাঁপতে সবাই যাচ্ছি বাসের দিকে। এখন প্রায় 12টা বাজছে, 12টার কাছাকাছি ঘড়িতে পাই। বাসে উঠে তালবিয়া পাঠ করা হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইভাবে আমরা তালবিয়া পাঠ করতে করতে দেখুন এই জায়গাটার নাম হচ্ছে মিনা, যেখানে হাজি সাহেব যখন আমরা হজের জন্য আসে, ফরজ হজ কবুল হজের জন্য যখন আসে, তখন এই জায়গায় ওনাদেরকে থাকতে দেওয়া হয়। এই মিনা ছোট ছোট এক একটা ঘরের মতো করা আছে, এই জায়গাটা বলা হয় মিনা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে ক্লক টাওয়ার। এখান থেকে ফোন থেকে মনে হচ্ছে কাছে, কিন্তু এখন যে পজিশনে আমরা আছি প্রায় এখনো 2 কিলোমিটার রাস্তা কাছাকাছি প্রায়। এখানে রাতটাও যেন মনে হচ্ছে দেখুন দিন, ওই দেখুন মনে হচ্ছে কত কাছে ক্লক টাওয়ার। কত সুন্দর লাগছে ভিউটা, দেখুন রাত্রেবেলা কত সুন্দর লাগছে। এই হচ্ছে পিছনে আমাদের হোটেল। আমাদেরকে বাস থেকে এখানে নামিয়ে দিয়ে এলো। আমরা যে যার রুমে গিয়ে ব্যাগ সব কিছু রেখে এবার মসজিদুল হারামের দিকে আমরা রওনা হচ্ছি। ওই যে নিচের দিকে আমরা যাব, নিচে গিয়ে আমরা ওখান থেকে গাড়ি ধরবো। তার মধ্যে পিছন থেকে ডাকছে যে এসো, একটা ছোট গাড়ি পেয়েছি, এখান থেকেই বলছে নাকি যাওয়া যাবে। তো জিজ্ঞেস করে বলছে এখান থেকে পার মাথা 5 টাকা করে নেবে, 5 রিয়াল। আমরা সবাই গাড়িতে বসে পড়েছি। দেখুন এদিকে আমার পাশে মিডডে, পিছনে আমার সব ভাইরা যারা সব একসঙ্গে আমরা এসেছি, সবাই একই গাড়িতে বসে পড়েছি, উঠে পড়েছি। আমরা প্রায় সবাই মিলে 9 জন মতো আছি। এই যে ড্রাইভার ডাকছে, বলছে এসো, গাড়ি ফাঁকা আছে এসো। আরও 2 জন এখান থেকে উঠবে, পিছন দিকে খালি আছে, পিছন দিকে ভরে দিচ্ছে। এই যে 2 জন এখান থেকে আবার উঠছে। দেখছি ঠিকঠাকভাবে জায়গা যাতে হয়ে যায়, যেন কারো কোনো অসুবিধা না হয়। সবাই যেন ভালোভাবে সেই জায়গায় যে উদ্দেশ্যে আমরা এসেছি সেটা যেন পুরোপুরিভাবে পূরণ করতে এবং ভালোভাবে সব কিছু কাজ যেন সম্পূর্ণ করতে পারি, সেই আশায় আমরা এই গাড়ি থেকে এবার যাচ্ছি। প্রায় কাছাকাছি চলে এসেছি, মসজিদুল হারামের কাছাকাছি। দেখুন এই যে সাইডে দোকান আছে, শপিং মার্কেট আছে, যেগুলো খুব দাম, অল্প পয়সার মধ্যে সব কিছুই পাওয়া যায়। এই দেখুন আমরা পিছন দিকে প্রায় চলে এসেছি। এই পাহাড় ওই দেখুন দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে এখনও মোটামুটি 10 মিনিট লাগবে। দেখে মনে হচ্ছে খুব কাছে, কিন্তু কাছে নয়। যদি পায়ে হেঁটে যাওয়া যায় তো অনেকটাই দূর। দেখুন কত সুন্দর পরিবেশ, দেখুন সবসময় মানুষজন ভর্তি এখানে। আমরা এখানে নেমে পড়েছি, গাড়ি থেকে নেমে আমরা রওনা হয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা যে প্রথমে দেখাচ্ছিলাম যে ক্লক টাওয়ার, আমরা এখন যে জায়গায় আছি সেটা ক্লক টাওয়ারের পিছন দিকে। আগে যতবার এসেছি ওই সামনের দিক দিয়ে আমরা আসতাম, অন্য জায়গায় আমাদেরকে রুম দিত, হোটেল রুম দিত, কিন্তু এবারে যেটা এটা একটু অন্য জায়গায় পেয়েছি, এটা পিছন দিক। আমরা আগিয়ে চলেছি। এই দেখুন কিছু মানুষ ওমরা করে আসছে, সামনে আরও যাচ্ছে। এই পরিবেশটা খুব সুন্দর, এত সুন্দর এখানে আবহাওয়া, পরিবেশ বলুন, অন্য মানুষ থাকা সত্ত্বেও কোনো ঝামেলা নেই, কিছু নেই। সব কিছু একদম সুন্দরভাবে যার যে উদ্দেশ্য নিয়ে এসেছে সেই উদ্দেশ্যে সব কিছু নিজের মনের মতো সব কিছু পুরো করে আবার যার গন্তব্যে সব ফিরে যাবে। এই দেখুন কত সুন্দর ভিউটা, দেখুন আমরা বন্ধুরা সব পিছনে আসছে,
আমি একটু আগিয়ে চলে এসেছি ওই ভিডিও করার উদ্দেশ্যে, একটু আগে চলে এসেছি ওদের থেকে। এই সামনে আরেকজন যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের উমরা কমপ্লিট হয়ে গেছে, তাওয়াফ কমপ্লিট হয়েছে, উমরা না। তো এতটাই রাশ ছিল যেটা আমি সেই মুহূর্তে ভিডিও করতে পারিনি। তাই যে 7টা তাওয়াফ করতে হয় সেই 7টা তাওয়াফ সম্পূর্ণ করার পরে ওরই একটা ছোটো মতো একটা ভিডিও ক্লিপ নিলাম, যাতে আপনাদেরকে দেখাতে পারি। এখন প্রায় 2:30-3টে নাগাদ বাজছে, কিন্তু ভিড় ভেবেছিলাম যে একটু হয়তো কম হবে, কিন্তু কম নয়, অনেক চাপ আছে, অনেক ভিড় আছে। এইটা হয়তো এখান থেকে দেখে ঠিক মনে হচ্ছে না, যখন একটু কাছের দিকে যাওয়া হবে তো প্রচণ্ড ভিড়। আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কত মানুষ আছে উমরার জন্য এসছে। কোনো মানুষ রিয়াদ থেকে, আবার কারা জেদ্দা, মানে বেশিরভাগ মানুষ সব রিয়াদ থেকেই আসে বা সৌদি শহরেই থাকে। তো ওখান থেকে আমরা আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাফা মারওয়া যেটা বলা হয়। তো আমরা সাফা সাই করার জন্য এখান থেকে শুরু করেছি। ও যে কি বলবো আপনাদেরকে, এত মানুষ আছে যেটা কল্পনার বাইরে। প্রচুর ভিড়, প্রচুর রাশ, এত রাশ চিন্তা করার বাইরে। দেখুন কত মানুষ, লক্ষ মানুষ এই সাফা মারওয়ার মধ্যে এখন অবস্থিত। এই সাফা মারওয়াতেও সেম, যেমন তাওয়াফ করা হয় 7বার চক্কর মারতে হয়, এখানেও ঠিক সেম। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, মোট 7বার যাওয়া আসা করতে হবে। সাফা থেকে মারওয়া 1, মারওয়া থেকে সাফা 1, এইভাবে। কিন্তু কাবার থেকে এমন হয় পুরো 7বারই সই করতে হয়। এখানে এটা অন্যরকম ভিন্ন জিনিস, যে সাফা থেকে মারওয়া গেলে 1, মারওয়া থেকে সাফা আবার 2, সেই হিসেবে মোট 7বার এখান থেকে সাফা সই করতে হয়। দেখুন ওই যে উপরে দেখতে পাওয়া যাচ্ছে, উপরে দিয়েও যাওয়ার ব্যবস্থা আছে। এই যে সবুজ লাইটটা দেখতে পাচ্ছেন, এই সবুজ লাইটটাই যে যারা ছেলে আছে তাদেরকে এই সবুজ লাইটটা থেকে যতটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইখান থেকে একটুখানি জোরে দৌড়াতে হবে বা একটুখানি হালকা ছুটতে হবে। আর যারা মেয়েরা থাকবে তাদের জন্য কোনো বাধ্যতামূলক নয়, তাদেরকে ছুটতেও হবে না। তো এখানে যত সব ছেলে আছে সবাই এই ঠিক সবুজ লাইটটা থেকে, যেখান থেকে শুরু হচ্ছে যেখানে শেষ হচ্ছে, এই দূরত্বটা একটুখানি ছুটে দোয়া পড়তে শেষ করতে হয়। এই দেখুন সবাই ছুটছে, দেখুন মেয়েরা কিন্তু দেখুন নর্মাল একটা হেঁটে নর্মাল স্পিডেই যাচ্ছে, কিন্তু বাকি যারা ছেলেরা আছে সবাই কিন্তু ওই জায়গাটা ছুটছে। দেখুন আমরা উপর থেকে একটু দেখাবার চেষ্টা করছি, কত মানুষ এই সাফা মারওয়ার মধ্যে আছে, আল্লাহ তার কোনো হিসেব নাই। কত মানুষ আছে, হয়তো কোটি মানুষও আছে, কার কোনো হিসেব নেই। পুরো জাম ভর্তি। এটা ঠিক এখন প্রায় ফজরের সময় হয়ে গেছে, তখনই এত চাপ। দেখুন এটা হচ্ছে সাফা, এই পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা হচ্ছে সাফা পাহাড়। সাফা মারওয়া সাই করার পরে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এটা বাইরের যে সাফা মারওয়া সাই করার পর যেদিকে বেরোতে হয়, সেই বাইরের দৃশ্যটা দেখুন, কত সুন্দর ডিজাইন, দেখুন কত সুন্দর লাগছে। দেখুন এইভাবেই আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে লাইক বাটন প্রেস করে দেবেন।